প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, আবারও ঝড়ের গতিতে বেড়ে চলেছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 29শে নভেম্বর 2024 সাল, রোজ শুক্রবার, 14ই অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে। আর ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 368 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন প্রদান করছে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 85 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, বিকাশ ওয়ালেটও এক রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 54 পয়সা, জনতা ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 54 পয়সা, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে 27 টাকা 40 পয়সা, অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 85 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউসে টাকার রেট আজ 4-5 দিন ধরে একই রকম আছে, তারা কোনো রেট পরিবর্তন করে নাই। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 51 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, বিকাশ ওয়ালেটে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 61 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 83 পয়সা, শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 18 পয়সা, সাথে 2.5% প্রণোদনা থাকছে। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 58 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 59 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 95 পয়সা, ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 27 টাকা 9 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। সর্বোচ্চ 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে। সর্বপ্রথমে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে তারিখে যে সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই তারিখে সেই সময়ে আপনাকে ইএসকেএলে উপস্থিত হতে হবে।
2 নম্বরে আপনার অবশ্যই ই পাসপোর্টের ফটোকপি লাগবে। 3 নম্বর অবশ্যই আপনার ভিসার কপি লাগবে। আর যদি ভিসার কপি না থাকে, আপনি যদি কোনো কোম্পানিতে আর্টিকেল 2 পয়েন্টে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে সেই রেজিস্ট্রেশন পেপার লাগবে। আর যদি আপনি ট্যুরিস্টেও এসে থাকেন, ট্যুরিস্টের যে ভিসা ছিল সেই ভিসা হলেও হবে, বা মালয়েশিয়াতে আপনার যে সিঙ্গেল এন্ট্রি ভিসা 1 মাসের বা 2 মাসের ছিল সেটি হলেও হবে। যে কোনো ভিসার কপি, আপনার এক্সপায়ার হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই, শুধু আপনি যে মালয়েশিয়াতে বৈধভাবে প্রবেশ করছেন সেটার ডকুমেন্ট আপনাকে পেশ করলেই হয়ে যাবে। তারপরে আপনাকে যেটি প্রদান করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলের জিমেল আইডি। এখানে পাসওয়ার্ডের কোনো দরকার নাই, শুধু জিমেইলের যে আইডিটা আছে সেটি দিবেন, আর পার্সোনাল মোবাইল নাম্বার এবং মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা। আর যদি 5 বছর মেয়াদি রেনিউ করেন, তাহলে অবশ্যই আপনাকে 196 রিঙ্গিত ব্যাংক ড্রাফের জন্য প্রদান করতে হবে, সাথে 32 রিঙ্গিত তাদের যে চার্জ আছে সেটি যোগ হবে। আর যদি 10 বছর মেয়াদি 48 পাতার করেন, তাহলে 305 রিঙ্গিত আপনাকে সেখানে নগদ পরিশোধ করতে হবে, এবং তাদের যে 32 রিঙ্গিত চার্জ আছে সেটি তার সাথে যোগ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।